২৪ পরবর্তীতে একটা গোষ্ঠী তৈরি হয়েছে যারা কোনো রকম গণতান্ত্রিক রীতিনীতি নিয়ম কনভেনশন কিছুই মানে না। তারা মনে করে তাদেরই একমাত্র দাবি আছে, তারাই সব করবে। তো এইভাবে তো দেশটা চলতে পারে না। সে তরুণ হোক, মধ্যবয়স, বৃদ্ধ, যাই হোক, আপনার স্বাভাবিক অবস্থা হচ্ছে আইনের শাসন। আমার কেউ যদি অপরাধ করে, সে তখন অপরাধী, সে কোনো দলের লোক না। সে মানে সরকারি হোক, বিরোধী দল, যে লোকই হোক, তাকে আইনের আশ্রয়ে যেতে হবে। কিন্তু আমি আন্দোলন করেছি, আমি অমক করেছি, আমি কেন এখানে যাব? এই কিছুদিন আগেও হয়তো আপনি লক্ষ্য করছেন বিভিন্ন থানাতে, বিশেষ করে সুনামগঞ্জ না সিলেটের দিকে এক ছেলে কিভাবে সে পুলিশকে মানে প্রকাশ্যে বলছে থানার মধ্যেই বসে যে আমি অমক পুলিশ অফিসারকে হত্যা করছি এবং পুড়াইয়ে মারছি। তো এই যে দৃষ্টিভঙ্গিটার মানে হাতে তুলে নেওয়া, তো এটা তো হত্যাকাণ্ডের ঘটনা ছিল না, এটা জনবিস্ফোরণের ঘটনা ছিল। কোনো পুলিশ সদস্য বা বৈরী কোনো রাজনৈতিক দলের সদস্যকে হত্যা করতে হবে এরকম কিছু ছিল না, কখনো না। হিট অফ দ্য মুভমেন্ট হয়তো কিছু ঘটে যেতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু সেটাই লক্ষ্য না। কারণ দেখবেন এখানে গৃহবধূ, আমাদের মা, খালা বা চাষি, এরা কিন্তু দেখবেন যে কাকাই বাচ্চাটা নিয়ে সে রাস্তায় নামছে, সে শুধু নামে নাই, হয়তো কোনোদিন সে মিছিল করে নাই, কিন্তু গণঅভ্যুত্থানের 4, 5, 6 এগুলো তারা রাস্তায় ছিল। এমন কোনো শ্রেণী পেশার মানুষ ছিল না। তরুণদের সংখ্যা বেশি ছিল, কিন্তু সব শ্রেণীর মানুষ এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তো এই যদি স্প্রিড হয় আপনার, এই তরুণরা এখন যদি বিভ্রান্ত হয়, আমি বলবো গণঅভ্যুত্থান করাটা সবচেয়ে বড় কথা না, যেমন স্বাধীনতা আনাটা বড় কথা না, রক্ষা করাটাই আছে মুখ্য। সেই স্প্রিটটা তো আমরা যদি মনে করি যে এখন একটা পাড়ায় ডাকাত পড়েছে, আগে তো তরুণরা ঝাঁপিয়ে পড়বে রক্ষার জন্য, এটা তাই না? এই জিনিসটা আমাদের দেশে হয়ে আসছে। যারা বয়স্ক মানুষ বা তারা কি হয়তো তাদের সঙ্গে থাকে, তারা কি ওটা পারে। গণঅভ্যুত্থানটা ওইভাবে হয়েছিল। সেই জন্য আজকে আইন শৃঙ্খলার যে প্রশ্নটা আসছে, আমার কাছে মনে হয়েছে তরুণদেরকে আরো ধৈর্যশীল হতে হবে, দায়িত্বশীল হতে হবে। আমি আগেও বলেছি, মানে এই গণঅভ্যুত্থান অস্থিরতা যেমন সৃষ্টি করছে, দায়িত্ব বাড়াইছে। আমাকে সেই দায়িত্ব নিতে হবে, কিন্তু আইন আমি নিজের হাতে তুলে নিতে পারি না।